শুভ সকাল বন্ধুরা, আমার নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে শনিবার, আজকে দিনটা একটু মেঘলা মেঘলা ওয়েদার। গরমটা নেই বললেই চলে, আবার আছেও একটা ভাবসা গরম থাকেই। তো আজকে সকাল থেকে আমি অত ভিডিওটা শুরু করতে পারিনি। অনেক কাঁচা ধোয়া করলাম, ঘর টর পরিষ্কার করলাম, এইগুলো তো মোটামুটি আপনাদের দেখাই, তাই জন্য আর ভিডিওটা করিনি। তবে গোছানোটা আমি কিছুটা দেখাবো, কারণ আমার ঘর টর এখন পুরো ওলটপালট হয়ে রয়েছে। চারিদিকে শুধু জামা কাপড় শুকিয়ে এনে রেখে দিয়েছি। জানলা দরজার এখনও পর্দা লাগাইনি, আর বিছানারও বেড কাভার, বালিশের কাভার টাভার কিছুই পাতা হয়নি। তো এখন আমি খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন ঘড়িতে 11টা, 11:15 বাজে। তো এখন আমি সমস্ত জামা কাপড় ভাঁজ করব, ঘরটাকে পুরো গোছাবো। এমনি পরিষ্কার করা হয়ে গেছে, ঝাড়ু দেওয়া বা মানে মোছা ঠোছা ওগুলো কমপ্লিট হয়ে গেছে। তো চলুন দেখাই। দেখুন, এখানে সমস্ত বেড কাভার, জানলার পর্দা টর্দা এক হয়ে রয়েছে। এমনি ঘরটা পরিষ্কার করে ফেলেছি, সমস্ত কিছু মোছা টোছা এগুলো সমস্ত কমপ্লিট। জানলাগুলোর পর্দা এখনও লাগাইনি, আর বিছানায় এখনও বেড কাভার লাগাইনি, বালিশের কাভার টাভার কিছুই করিনি। জাস্ট জলগুলো ভরে এনেছি, ঘর একদম ক্লিন, নিট অ্যান্ড ক্লিন। আর এখন পর্দাগুলো লাগাবো, আর সঙ্গে মানে কি বলে, বেড কভারটাও পেতে ফেলবো। সমস্ত পাপোশগুলো ধুয়ে দিয়েছি। এই ঘরেও দেখুন জামা কাপড়ের শুধু এদিক সেদিক হয়ে রয়েছে, এই ঘরটাও গোছাবো, আজকে শুধু গোছাবো।
কভার বালিশ কভার সমস্তটাই করা হয়ে গেছে। এখন মেয়ের বালিশের কভারগুলো বাকি আছে, মার ঘরে রয়েছে। ও 2-3 দিন ধরে মার কাছেই শুচ্ছে, তাই ওগুলো আমি ওই ঘরে গিয়ে লাগিয়ে দিয়ে আসবো। শুধু একটা চুড়িদার ভাঁজ করার আছে আমার। চুড়িদারটা ভাঁজ করা হয়ে গেছে। এখন এই কাভারগুলো আমি মার ঘরে গুবলুর বালিশ কাভারগুলো আমি লাগিয়ে দিয়ে আসি। তো বন্ধুরা, এখন বিকেল 4:05। তো আজকে মেয়ে সকাল থেকেই কাকিমণির বাড়িতে আছে, সেখানে স্নান খাওয়া দাওয়া করেছে, এখন ঘুমোচ্ছিল। তো আমি ওকে আনতে যাচ্ছি, মেয়ের পড়ার আছে, তো ওখান থেকে নিয়ে এসে মেয়েকে পড়তে দেব। ফোন করছি, ফোন তুলছে না, তো আমি নিজেই চলে যাচ্ছি নিয়ে আসতে মেয়েকে। বন্ধুরা, আমি এখন সেলাই রুমে আছি, অনেক সেলাই বাকি আছে, কালকেই বললাম। তো সেলাইয়ের মধ্যে 2টো ব্লাউজ কাটা হয়ে গেছে, তো একটা নিয়ে আমি আপাতত এখন বসে গেছি। বিকেলে কি করব, মেয়ে পড়তে গেছে, তাই আমি ভাবলাম যে বসে বসে ব্লাউজটা করি। প্রচণ্ড গরম ঠিকই, এই ঘরটাতে প্রচুর গরম লাগে। আমি পাখা স্ট্যান্ড ফ্যানটা এখানটায় চালিয়ে নিয়েছি, আর সঙ্গে মা আমাকে চা দিয়ে দিল। মাও খাচ্ছে, আমাকে এবার চা দিয়ে দিল, ব্যাস। তো চা খাই আর সেলাই করি। তো দেখাই, এটা হচ্ছে শাড়ির কোলাচলটা আমি সেলাই করছি। আর এটা হচ্ছে ব্লাউজ পিসটা কাটা, আর এটা হচ্ছে ব্লাউজ পিস। তো এটাই এখন আমি রেডি করব। দেখা যাক কতক্ষণ করতে পারি। এটা ভালো না লাগলে আমি করব না, মানে ইচ্ছে না থাকলে আর উপায় থাকে না, যেরকম ওই রকমই, মানে আমি করব না আর তখন। তো যতটা পারি করতে থাকি। জানি কাজ জমা পড়ে গেছে, বেশি জমা করতে করতে দিন বাড়তে থাকবে, মানুষের চাহিদাটা বেড়ে যাবে, যে আমার লাগবে, ও বলবে আমার লাগবে। তার থেকে যতটা পারি চেষ্টা করি সবারটা দিয়ে দেওয়ার। তো করি এখন সেলাই। বন্ধুরা, এখন 8:20, আমাদের গুবলুর বাবাও চলে এসছে। তো এতক্ষণ ধরে আমি সেই বিকেল থেকে ব্লাউজটাকে কমপ্লিট করার চেষ্টা করছি, কিন্তু এখনও কমপ্লিটটা হতে পারেনি, দেখাচ্ছি আপনাদের। তো দেখুন, যখন আমি আপনাদের বিকালে দেখিয়েছি তখন শুধু কাটিংটা দেখিয়েছিলাম আর এই ব্লাউজ পিসটাকে দেখিয়েছিলাম। তো এখন দেখুন, এটার গলা ঠলা কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এটা প্যাডেড ব্লাউজ, তো এটাও রেডি হয়ে গেছে। এই দেখুন, পিঠটাও রেডি হয়ে গেছে, এটা পিঠে হুক হবে। তো হুকটা বাকি আছে আর নিচের এইটা বাকি আছে। আর এটা এরকম ঘটিয়ে হাতা হবে। তো আমি একটা হাতা রেডি করে ফেলেছি, এখন আরেকটা হাতা রেডি করব। তো আজকে হাতাটা আশা করি লাগানো হয়ে যাবে, তাও সঠিক জানি না, কারণ কি আমি এখন রান্না করতে যাব। আমার এখনও রান্না হয়নি, আমি ওকে চা দেবো আর একদিকে ভাত বসাবো, পাঁপড় ভাজবো, ডাল আছে, পনিরের রসা আছে, পনির আলুর। তো এখন আমি গিয়ে ভাতটা বসিয়ে দিই, 8:30 বেজে গেছে, মেয়ে হয়তো ঘুমিয়েও পড়তে পারে, তাই জন্য আমি তাড়াতাড়ি করে আগে কাজটা সেরে ফেলি, আর এটা তারপরে করব। তো আজকে আর ভিডিওটা বাড়ালাম না বন্ধুরা, তো আমি এখানেই আজকে ভিডিওটি শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।